কেমন আছেন? আল্লাহ খুব ভালো রেখেছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তো নির্বাচন হয়েই গেল, হবে হবে বলে হয়ে গেল। ভিতরে কি পরিবেশ দেখলাম? খুবই ভালো। খুবই আমি নির্বাচন কমিশনার খসরু সাহেবকে ধন্যবাদ দিব যে খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। আউটসাইডের কোনো মানুষ ইন করতে পারছে না। সেটার প্রমাণ হচ্ছে তুমি এবং কিরণ, যে এর আগে কিন্তু আমার সাথে অনেকেই গিয়েছে, কিন্তু এবার কিন্তু জানি, এটা আমি সাধুবাদ জানাই। এবং একটা জিনিস আমার কাছে লেগেছে, শিল্পী হচ্ছে আমার চোখে দেখলাম যে 10-12 জন, সাংবাদিক দেখলাম কয়েকশো। হ্যাঁ, তো মানে তার ভিতরে মেইন স্ট্রিমের সাংবাদিক কতজন সেটাও আমি বলতে পারবো না। খালি সবার হাতেই দেখলাম হচ্ছে মোবাইল ফোন আর একটা কি জানি একটু ছোট ক্যামেরা, বুম, ছোট বুম, এটা নিয়েই দাঁড়িয়ে যাচ্ছে। এখন একজনকে দেখলাম যে পুরনো মেইন স্ট্রিমের সাংবাদিক, কিন্তু সে আমার কাছে আসেনি। আচ্ছা, তো এই সবাইকে দেখলাম, আর ওভারঅল বাইরের আউটসাইডের মানুষ একদমই নাই, এটাই ভালো লেগেছে। এবং নিরাপত্তার চাদরটা খুব করে ভালো রেখেছে, এটার জন্য প্রশাসনকে এবং এই জোনের যে ডিসি এসপি যারা আছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ভিতরের পরিবেশটা কেমন ভাই? ওই তো বললাম, ওভারঅল খুব ভালো। আর মানে আপনার পুরনো কলিগ যারা, অনেকের সাথে দেখা হয়েছে। আর আমরা দেখলাম যে গেটে যে মানে নিরাপত্তার চাদরে ঢাকা, এইটাকে আপনি কি মনে করতেছেন? এটা খুবই ভালো, আমি তো বললাম যে খুবই ভালো। এটা নিরাপত্তার চাদরটা থাকা ভালো, কারণ এর আগে আমরা তো উচ্ছৃঙ্খল হয়ে গেছি কিছু মানুষ, অহেতুক সুযোগটা দিলে সুযোগটা নেই আমরা। তো এই ধরনের নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখাটাই আমার মনে হয় সমীচীন মনে করবো। আর এমনিতে শিল্পীদের ভোটার সংখ্যা কেমন ভিতরে? প্রচন্ড তাপদাহ, আস্তে আস্তে আমি দেখছি আসতেছে। আমি যখন ক্রস করি অপু বিশ্বাসকে দেখলাম, আমি বললাম কিরে কেমন আছিস? ভালো আছে, বাবুটা কেমন আছে? তো হয়তো বা আরো থাকতাম, আরো ঘন্টা দুয়েক আমি থাকতাম, কিন্তু থাকিনি। হচ্ছে আমার রিজন হচ্ছে আমার দুটো ভাই আমার সাথে এসেছিল, ওরা ঢুকতে পারে নাই, তার জন্য ওখানে আমি থাকলাম না। আমাদের এইটার কোনো ব্যাপার না, কারণ হচ্ছে সিস্টেম যখন এক জায়গায় দাঁড়ায় যাবে, মানে এইটা কিন্তু আসলে ওই রকম কোনো ম্যাটার না যে আমরা গেলাম কি গেলাম না। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে এইখানে একটা নিরাপত্তা, যে আপনার সাথে আমরা 2 জন যাব, আর একজনের সাথে 5 জন যাবে, তাহলে তার নিরাপত্তা থাকলো না, ডিসিপ্লিন থাকলো না, না ঠিক না? রাইট, সেটাই। কিন্তু ওভারঅল ভালো, দোয়া করি যেন। ছোট্ট আরেকটা কথা বলি, আপনার আরেকটা ভিডিওতে বলছিলেন যে সুজাতা ম্যাডামের সাথে আপনার দেখা হয়েছে, তারপরে খসরু স্যারের সাথে আপনার দেখা হয়েছে, এইটার অনুভূতিটা একটু বলবেন? অনেকদিন পরে দেখা হইলো। আমি যখন আমার মায়ের কোলে বসে ছবি দেখতাম, তখন সুজাতা ম্যাডামকে দেখতাম আমি একদম ছোট কিশোর সময়, তখন ওরা 11 জন দেখেছি, খসরু সাহেবকে দেখেছি। যে এই ভদ্রলোকটাই বাংলাদেশ স্বাধীনতার মধ্যে যে কয়জন ফ্রিডম ফাইটার ছিলেন একদম বঙ্গবন্ধুর সাথে, তার মধ্যে অন্যতম মানে আমাদের হিরো খসরু। তার থেকে দোয়া নিলাম, উনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু খসরু সাহেবকে আরো অনেক বড় বড় জায়গায় দেখতে চাই, রাষ্ট্রের অনেক বড় জায়গায় দেখতে চাই। আর একটা কথা সবার সামনেই বলছেন যে এটা ওপেনই করে দিয়েছেন যে ভোটটার ব্যাপারে, জাস্ট খালি এইটুকু একটু বলে একটা ভোটের ব্যাপারে আমি ওপেন করেছি, একটা ভোটের ব্যাপারে ওপেন করেছি। সেটা হচ্ছে মানে অনেকেই আছে, রোজিনা আপা আমার সিনিয়র, অঞ্জনা আপা আমার সিনিয়র, দিলারা আপা সিনিয়র, সুচরিতা আমার সিনিয়র, কিন্তু তারপরও তাদের চেয়ে আবার ডাবল সিনিয়র হচ্ছে সুজাতা ম্যাডাম। তো ওনার ব্যাপারে কোনো আর প্রশ্নই থাকার কথা না। এই একটা ভোট আমি ওপেন করলাম, সুজাতা ম্যাডামকে আমি ভোটটা দিয়েছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ভালো থেকো। আর সবাই তোমাদের এই চ্যানেল যেন সাবস্ক্রাইব করে এবং ব্লগকে সাপোর্ট করে, আমি সেই দোয়াই করছি। আমি আছি তোমাদের সাথে। আর এত তাপদাহর মধ্যে যদি গরম নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন।
ও যে my God. গরমের ব্যাপারে কিছু একটা বলেন, গরম নিয়ে বলতে গেলে ছোট্ট করে একটু বলে দেন। সেটা হচ্ছে সবাই সাবধানে থাকবেন। যে টাইমটা এখন আপনারা তাপদাহ দেখছেন, এই টাইমে রাস্তায় বের না হয় ভালো। আমার মনে হয় প্রচণ্ড পানি খাবেন এবং ডাব খাবেন, আর হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইবেন। আর আমরা অনেক গুনাহগার, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, এই তাপদাহ থেকে আমাদের মুক্তি দাও। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।